স্টুডেন্ট তোমরা দেখলে কি প্রথমে আমরা এই যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে সমস্যা পড়াবো তার সূত্রগুলো লিখে দিলাম। যে যে সূত্রগুলো লাগবে সেগুলো তোমরা করে নিবে। তারপর আমরা এখন অঙ্কগুলো শুরু করব। দীপক দে ম্যাথমেটিক্স এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যদি তোমাদের কিছু উপকার হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে এর পরে পরে সব অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারো। প্রথম অঙ্ক আমরা পড়ছি, দেখো বইয়ের পেজ নাম্বার 265, কোষে দেখি 19-এর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যার 1-এর দাগের অঙ্ক। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চৌম্বক আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। চোঙাকৃতি অংশের উচ্চতা, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি না, আর ইকুয়াল টু 2r, 2r ইকুয়াল টু 20 সেমি। চোঙাকৃতি অংশের উচ্চতা, এটা শঙ্কুর, চোঙের উচ্চতা হচ্ছে কত তোমার 2.8 মিটার এবং শঙ্কু অংশের উচ্চতা 42 সেমি। 42 সেমি। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লিখি। এবার আমরা কি পেলাম, এবারে ছবিটা দেখো কিরকম হচ্ছে। চোঙ, চোঙের উপরের অংশ শঙ্কু, শঙ্কু, বুঝতে পারলে? এবারে শঙ্কু ও চোঙের ব্যাস কত বলেছে, 20 সেন্টিমিটার। শঙ্কু ও 1-এর দাগ, চোঙের ব্যাস 20 সেমি, অতএব ব্যাসার্ধ সমান 10 সেমি, আমরা জানি। তারপরে চোঙের উচ্চতা দিয়েছে, চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা সমান 2.8 মিটার, সমান কত আমরা সেন্টিমিটার নিয়ে চলে আসবো, 280 সেন্টিমিটার। এবারে বলেছে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা সমান 42 সেন্টিমিটার। তথ্য পেয়ে গেছি। এবারে আমরা কি করবো, চোঙের আয়তন সমান আমরা কি জানি, চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, এখানে আর আর এইচ এর মানটা বসিয়ে দিব, আর পাইর মানটা, পাইর মান আমরা জানি 22/7, আর স্কোয়ার ব্যাসার্ধ 10 এ স্কোয়ার করতে পারো, নাহলে 10 গুণিতক 10 করতে পারো, ইন্টু এইচ। এইচ হচ্ছে তোমার 280 সেন্টিমিটার। 280 আয়তন বের করছি মানে সেন্টিমিটার কিউব। এবারে কেটে 7 4 28 40, 22 সমান 88,000 সেন্টিমিটার কিউব। আমরা কি করলাম, চোঙের আয়তনটা বের করলাম। এবারে শঙ্কুর আয়তন বের করি। শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, সমান 1/3 ইন্টু 22/7, ব্যাসার্ধ দুজনের একই ছিল, ইন্টু 10 ইন্টু 10, আর শঙ্কুর আমাদের উচ্চতাটা ছিল 42 সেমি কিউব। এটা 7 6 42, 3 2 6,
22×44 শূন্য সেমি কিউব, 4400 সেন্টিমিটার কিউব হলো। এবারে শঙ্কু ও চোঙের মোট আয়তন বের করতে হবে। অতএব শঙ্কু ও চোঙের মোট আয়তন সমান এটা প্লাস এটা, 88,000 প্লাস 4,400 সেমি কিউব সমান কত হচ্ছে? 92,400 সেমি কিউব হলো। এবারে আমাদেরকে বলেছিল কি, 1 ঘন সেমি, দেখো 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে আমাদের বেরিয়ে হচ্ছে কত? 92,400। তাহলে 92,400 ঘন সেমি লোহার ওজন সমান 92,400 ঘন সেমি। লিখতে পারছো তো? কত হচ্ছে আমাদের? 92,400 গুণিতক 7.5 গ্রাম। দশমিক তুলে দিব, নিচে 10 নাম্বার, 0 0 কেটে দিব। তাহলে কত হচ্ছে? গুণ করলে 693,000 গ্রাম। সরি, এটাকে আমরা কেজিতে করে নিব। 693 কেজি, অতএব 693 কেজি উত্তর হচ্ছে। 1-এর দাগ হয়ে গেল। এবারে আমরা 2-এর দাগে যাব। দুয়ের দাগে কি বলেছে? দুয়ের দাগে অঙ্কটা পড়ো, 265 পেজ। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি ও তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমাদেরকে কি কি বলেছে আগে লিখে নি। শঙ্কুর উচ্চতা সমান 20 সেমি, 2-এর দাগ। শঙ্কুর উচ্চতা সমান 20 সেন্টিমিটার। শঙ্কুর তির্যক উচ্চতা, মানে শঙ্কুর তির্যক উচ্চতা সমান 25 সেন্টিমিটার। আর কি বলে দিয়েছে আমাদেরকে? আর সেমন কিছু বলেনি। এবারে আমরা চোঙেরটা আমরা পরে করছি। এবারে এখান থেকে শঙ্কুর আমরা ব্যাসার্ধটা বের করে নিব। শঙ্কুর ব্যাসার্ধ সমান, আমরা কি শিখেছিলাম? এল স্কোয়ার মানে তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার, 25-এর স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার সমান কত হচ্ছে? 625, 400, 225 √225 সমান কত? 15 হচ্ছে। 15 সেমি, 15 সেমি আমরা ব্যাসার্ধ পেলাম। এরপরে আমাদের বের করতে হবে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনটা বের করে নিব। অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমরা জানি 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান আমরা পেয়েছি কত? 15। 15 ইন্টু 15 ইন্টু উচ্চতা আমরা কত পেয়েছি? 20। 3 5 15 মান গুণ করলে আয়তন মানে তোমার সেন্টিমিটার কিউব চলে আসছে। সমান করে দেখলে এটা এইভাবে রেখে দিই, 22/7 ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 20 সেন্টিমিটার কিউব।
কেন রাখলাম বুঝতে পারবে, কাটাকাটি করতে সুবিধা হবে। এবারে ধরে নাও চোঙের তো বলেনি, চোঙের ব্যাসার্ধটা তো বলেনি, বের করতে বলছে। আহ, হ্যাঁ, চোঙের ব্যাসার্ধ। তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ সমান এক্স সেমি। আর আমাদের চোঙের উচ্চতা বলে দিয়েছে না, চোঙের উচ্চতা সমান, উচ্চতাটা বলা আছে, উচ্চতা কত বলা আছে, 15 সেমি। তাহলে চোঙের আমরা কি বের করব, আয়তন বের করব চোঙের। চোঙের আয়তন সমান, আমরা জানি পাই আর স্কোয়ার ইজ 22/7 এক্স স্কোয়ার ইন্টু 15 হচ্ছে। এবারে আমরা শর্তানুসারে যেহেতু একই মানে আয়তনে একই কি বলেছে, আর সমান আয়তন বিশিষ্ট, সমান করে দিব। শর্তানুসারে 22/7 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 15 সমান 22/7 ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 20। 22/7 22/7 কেটে যাচ্ছে, এপাশে গেলে এটা তো তোমরা নিশ্চয়ই জানো, 15 15 কেটে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার সমান 20×5 100, এক্স সমান 10। অ্যান্সার বেরিয়ে গেল। কি হলো আমাদের উত্তরটা? অতএব, ও না, এখানে ব্যাস চেয়েছে, আমাদের ব্যাসার্ধ বেরিয়েছে, ব্যাসার্ধটা 10 সেমি। অতএব ব্যাস সমান 10 × 2 সমান 20 সেন্টিমিটার। উত্তর বেরিয়ে গেল। এটা খেয়াল রাখবে, সবাই ব্যাস বের করে দিয়ে পরীক্ষার হলে চলে আসবে, ব্যাসার্ধ বের করে দিয়ে চলে আসবে ব্যাসার্ধ, কিন্তু ব্যাসটা অর্ধেক জন প্রশ্ন পড়বে না, ঠিকঠাক করে বের করবে না। এই জন্য এটা আগে ঠিকঠাক করে দেখে করবে। 2 এর দাগ হয়ে গেল। আরে 3 এর দাগে যাব। দেখো কি সুন্দর, অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, খালি সূত্র আগের যে চ্যাপ্টারে শিখেছো সেটা জানলেই টোটাল অঙ্ক হয়ে যাবে। 3 এর দাগে, 3 এর দাগ দিয়ে দিব। 3 এর দাগ কি বলছে দেখি। 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। এটা একটু ভিন্ন টাইপের অঙ্ক, ভিন্ন নয়, একই টাইপের অঙ্ক। এটাও করছি আমি। দেখো, তোমাদের একটা চোঙাকৃতি পাত্র আছে, তাই তো, চোঙাকৃতি পাত্র আছে, তো জল আছে, জলে এরকম শঙ্কু আকৃতি ভাসছে, এরকম শঙ্কু আকৃতি ভাসছে, মানে শঙ্কু আকৃতির কিছু পদার্থ আহ, জলের ভিতরে নিমজ্জিত করা হয়েছে। তাহলে এইটা ছিল আমাদের জল, এটা কিছু জিনিস এর ভিতর ফেললে এটা তো বাড়ছে আমাদের, এইটাকে আমরা এক্স ধরেছি। তাহলে লিখি, ধরি চোঙের উচ্চতা বেড়েছে এক্স সেমি। চোঙের ব্যাস আমাদের কত বলা হয়েছিল, 24 সেমি। চোঙের ব্যাস সমান 24 সেমি। চোঙের ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে, ব্যাস/2, মানে আর অর্ধেক, 12 সেমি। এত বুঝতে পেরেছো, 12 সেমি হচ্ছে। তারপরে চোঙের আয়তন বৃদ্ধি পেয়েছে, অতএব চোঙের আয়তন বৃদ্ধি পেয়েছে। অতএব চোঙের আয়তন কত বৃদ্ধি পেলে সেটা আমাদের বের করতে হবে। আয়তন তো ছিল, এতটা জল ছিল, এটা উঠেছে মানে জল বেড়েছে, মানে আয়তন বৃদ্ধি পেয়েছে। চোঙের আয়তন বৃদ্ধি
পেয়েছে সমান কত? পাই চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ সমান 22/7 গুণিতক আর কত? 12 গুণিতক 12 গুণিতক উচ্চতা বেড়েছে এক্স, যেহেতু আমরা এক্স ধরেছি তো, সেন্টিমিটার কিউব। টাইট দিয়ে নিলাম, বেড়েছে এইটা। এবার আমাদের শঙ্কুর ব্যাস আর উচ্চতা আমাদের বলে দেওয়া ছিল, তাহলে আমাদের শঙ্কুর ব্যাস বলা ছিল 6 সেন্টিমিটার, শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? 3 সেন্টিমিটার, সবাই জানো। শঙ্কুর উচ্চতা হবে, দেওয়া আছে বইতে দেখবে, 4 সেন্টিমিটার শঙ্কুর উচ্চতা। তাহলে শঙ্কুর আয়তন কত হবে? অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই মানে বসিয়ে দিলাম, পাইর মান 22/7, আর স্কোয়ার মানে আর ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ স্কোয়ার মানে আমি স্কোয়ার করে দিলাম, বা তোমরা 3 গুণিতক 3ও লিখতে পারো, সুবিধা হবে কাটাকাটির ক্ষেত্রে। আর স্কোয়ার এইচ কত আছে আমাদের? 4 সেন্টিমিটার কিউব। অতএব এটা একটি একটি শঙ্কুর আয়তন। এভাবে কটি বলা হয়েছে? যে 60টি, মানে 60 নাম্বার অফ 60 শঙ্কু তার ভিতর ফেলা হয়েছে, মানে 60টির বের করতে হবে। 60টি শঙ্কুর আয়তন সমান 60 গুণিতক 1/3 ইন্টু 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 সেন্টিমিটার কিউব হয়ে গেল। অতএব জলতল কত পাচ্ছে? এটা এটা সমান এটা করে দিলে আমরা পেয়ে যাচ্ছি। অতএব শর্তানুসারে, দেখো এখানে করছি, শর্তানুসারে 22/7 গুণিতক 12 গুণিতক 12 গুণিতক x সমান 60 ইন্টু 1/3 ইন্টু 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4। এটা এটা তুলে দিলাম, সমান করে দিলাম শর্তানুসারে। দেখো 22/7 22/7 কেটে যাচ্ছে, 12×5=60, 4×3=12, 3 3 কেটে গেল, মানে x সমান কত থাকছে? x সমান 15/5 গুণিতক 3, 15 নিচে 3 আছে, 3 5×15, x সমান 5। অতএব জলতল বৃদ্ধি পেয়েছে, x সমান 5 সেন্টিমিটার জলতল বৃদ্ধি পেয়েছে। বুঝতে পেরেছো? দেখে নাও, হয়ে গেল অঙ্কটা, অ্যান্সার 5 সেন্টিমিটার। এইভাবে অঙ্কগুলো করলে সবই সেই সূত্রেই আসছে, কোনো নতুন সূত্র এখানে লাগবে না, ছবিটা এঁকে ফেলবে, টোটাল অঙ্ক হয়ে যাবে। এরপরে এই ত্রিকোণমিতি যখন তোমাদের আসবে, সেখানে আছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা ও দূরত্ব। যদি তুমি তার ছবি না আঁকতে পারো তার কিচ্ছু হবে না, এবার ছবি এঁকে ফেললে সব অঙ্ক হয়ে যাবে। 3 নম্বরটা হয়ে গেল, এবার আমরা 4 নম্বরটাতে যাবো। আজকে তোমাদের 8টা মতো অঙ্ক করিয়ে দিব, 8এর দাগ পর্যন্ত করিয়ে দিব, এর বাকিগুলো পরে ভিডিওতে আসবে। 4এর দাগ, 4এর দাগ কি বলছে দেখো। 4এর দাগ বলছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, মানে একটা শঙ্কু আর একটা চোঙ যাদের ভূমিতলে ব্যাসার্ধও একই আর যাদের উচ্চতাও একই, লম্ববৃত্তাকার চোঙ, এর বক্রতলের ক্ষেত্রফল, মানে দুটার বক্রতলের ক্ষেত্রফল 5:, ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে তাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য
ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। করা যাক, হয়ে যাবে তাড়াতাড়ি, এটা হয়ে যাবে। 4 দাগটা একটু বড় হবে কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ আর একই, চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ একই, উচ্চতাও একই। তাহলে লিখতে হবে প্রথমে ধরি ধরি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক। এককটা তোমরা লিখবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। চোঙ ও শঙ্কুর উচ্চতা সমান এইচ একক ধরে নিলাম। এবারে চোঙের বক্রতলের ক্ষেত্রফল আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তো আলাদা, সেই সূত্রটা লিখি। চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ বর্গ একক। চোঙের শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক ধরেছি। এবারে চোঙ ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বলে দিয়েছে? চোঙ ও 5:8 বলেছে, দেখবে বইতে। ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান 5:8 বলে দিয়েছে। তাহলে আমরা শর্তানুসারে কি করতে পারি? এটা ইস্টু এটা সমান 5:8। এটা আগে হচ্ছে, শঙ্কু আগে, এটা ইস্টু এটা সমান 5:8। শর্তানুসারে পাই আর এল ইস্টু 2 পাই আর এইচ সমান 5:8 হচ্ছে। তাহলে এটাকে আমরা বাই করে লিখতে পারি, পাই আর এল বাই 2 পাই আর এইচ সমান 5/8। এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, এল বাই 2h সমান 5/8 হলো। মানে এটা এবারে 2 4 8, মানে এল বাই এইচ সমান 5/4। মার্কারটা চলছে না, দাঁড়াও চেঞ্জ করি। এল বাই এইচ সমান 5/4 হচ্ছে। এবারে আমরা এখান থেকে একটা সূত্র বেরোবে, দেখো এইখান থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাবে অঙ্কটা। এল বাই এইচ এর হোল স্কোয়ার সমান 5/4 এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে? এল স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 25/16 হচ্ছে। এবারে দেখো এল স্কোয়ার সমান আমরা কি জানি, এখানে নিয়ে আসছি। এল স্কোয়ার সমান আমরা কি জানি, মানে তির্যক উচ্চতা স্কোয়ার সমান কি জানি আমরা? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 25/16, যেহেতু এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হলো। এইবারে দেখো, এবারে হচ্ছে তোমার কি, 16 কোনাকুনি গুণ করে দাও, 16 এইচ স্কোয়ার প্লাস 16 আর স্কোয়ার সমান 25 এইচ স্কোয়ার। এবারে এইচটাকে এদিকে নিয়ে নাও, না হ্যাঁ, 8 এইচটাকে সেদিকে নিয়ে নি। 16 আর স্কোয়ার সমান 25 এইচ স্কোয়ার, এটা প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে। 16 এইচ স্কোয়ার মাইনাস 16 এইচ স্কোয়ার, 16 আর স্কোয়ার সমান 25 থেকে 4 9 এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার, আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান কত হচ্ছে? 9/16। তো আর বাই এইচ কত হচ্ছে? আর বাই এইচ
হোল স্কোয়ার সমান 3/4 হোল স্কোয়ার, r/h সমান 3/4 হলো। তাহলে r/h সমান 3:4 চেয়েছিল উত্তর, এটা চলে এলো। কি বলেছিল? ব্যাসার্ধ উচ্চতার অনুপাত আমাদের দিয়েছিল, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছিল, বলেছিল ব্যাসার্ধ উচ্চতার অনুপাত বের করতে। 3:4 অ্যান্সার। এটা 5-এর দাগটা করবো। তো গাইস এবার 5-এর দাগের অঙ্কটা করা যাক। 5-এর দাগের অঙ্কটা আমি পড়ে নিই, তোমরাও বইতে একবার খালি পড়ে নাও। 5-এর দাগের অঙ্কটা কি আছে আমি পড়ছি। ব্যাসার্ধ বলে দিয়েছে এখানে, আর কি বলেছে লিখে দাঁড়াও লিখে নি ক্লুগুলো যেগুলো পাচ্ছি। যে বড় গোলকের ব্যাসার্ধ সমান কত বলেছে? 8 সেন্টিমিটার। তারপরে বড় গোলকের আয়তন আমরা বের করে নেব। বড় গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। সেই সূত্রে আমরা বসিয়ে দিব 4/3 পাইয়ের মান আমরা জানি 22/7 সমান বসাবো কি 4/3 গুণিতক 22/7 গুণিতক 8কে আমরা 8-এর কিউব করতে পারি, আবার 8 গুণিতক 8 গুণিতক 8 করতে পারি। তাহলে 4/3 গুণিতক 22/7 গুণিতক 8 গুণিতক 8 গুণিতক 8। যেহেতু সেন্টিমিটার আছে তাহলে সেন্টিমিটার কিউব হবে, লিখে দিয়েছি। তারপরে কি আছে? ছোট গুলি, মানে এখান থেকে বড় গোলককে গলিয়ে ছোট গুলি তৈরি করবে বলেছে। তাহলে ছোট গুলির ব্যাস বলেছে আমাদের কত? 1 সেন্টিমিটার। তাহলে ছোট গুলির ব্যাসার্ধ আমরা কত পাবো? ব্যাস বাই 2 মানে সমান 1/2 সমান হাফ সেন্টিমিটার। তাহলে ছোট গুলিও তো, সেটাও তো একটা বন্দুকের গুলিও তো একটা গোলক, তাহলে সেটা আয়তন বের করতে গেলেও সেই সূত্রটা লাগবে সমান। অতএব ছোট গুলির আয়তন সমান লিখবো আমরা ছোট গুলির আয়তন সমান 4/3 পাই আর কিউব। পাইয়ের মান আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি, আর সূত্র বসাচ্ছি না। 22/7 গুণিতক হাফ গুণিতক হাফ গুণিতক হাফ। ব্যাসার্ধকে যেহেতু আর ধরেছি আমরা। তারপরে এখান থেকে আমরা গুলির মানে গুলি তৈরি হবে কতগুলি, সেটা তৈরি করা যাবে কতটা সেটা হিসাব করব। মানে কি করব? বড় গোলকটা গলিয়ে করা হবে, মানে বড় গোলক বাই গুলির যে আয়তন বেরিয়েছে, বড় গোলকের আয়তন বাই গুলির আয়তন যেটা বেরিয়েছে সেটা বসিয়ে দিব। 4/3 গুণিতক 22/7 মানে এই অংশটা 4/3 গুণিতক 22/7 গুণিতক 8 গুণিতক 8 গুণিতক 8 বাই আমরা কি করব? গুলির যে আয়তন বেরিয়েছে ছোট গুলির, সেই 4/3 গুণিতক 22/7 গুণিতক হাফ গুণিতক হাফ গুণিতক হাফ করলাম। এখানে 4/3 কেটে যাচ্ছে, 22/7 22/7 কেটে যাচ্ছে। এবারে আমরা কি করব? হাফগুলোকে মানে ভাগ আছে গুণ করলে উল্টে যায়, মানে 8 গুণিতক 8 গুণিতক 8 লিখে দিলাম, গুণিতক 2/1 মানে হাফ আছে 2/1, আবার হাফ আছে 2/1, আবার হাফ আছে 2/1 মানে 28। এবারে 64 হবে। দেখে নি, দাঁড়াও। 28 64 গুণিতক 8 এটা করলাম, এটা 2 দুনে 4 দুনে 8 মানে 8 28 64 গুণিতক 64, 64 গুণিতক 64 গুণ করলে 4 4 16 6 হাতে রইল 1, 6 4 24 1 25 25, 6 4 24 4 হাতে রইল 2, 6 36 এই ভুলে গেছে উত্তর, ভুলে গেছে একটু, উত্তর মিলছে না কোথায়, গুণ ভুল হয়ে গেছে মনে হয়। 64 গুণিতক 64, এই গুণ টুন তোমরা একটু রাফে কেয়ারফুলি করবে। এই ধরা আমরা তো আর লিখি না এখন, না
ওই সমস্যা হয়ে যায়। 4 4 16 6 হাতে রইল 1, 6 4 24 1 25, 6 4 24 4 হাতে রইল 2, 6 6 36 2 38, 6 করতে 6, 5 4 9, 8 2 10 0 হাতে রইল 1, 3 1 4 সমান 4096 সেন্টিমিটার, 4096 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার আছে মানে কিউব বলছি, টি হবে, মানে কটা গোলক তৈরি করতে হবে সেটা বলেছে, 4096টি উত্তর বেরিয়ে গেল আর কি। এরপরে আমরা করব 6-এর দাগেরটা করব, এটা মুছে দিয়ে দাঁড়াও, দিলে 6-এর দাগেরটা করব। পাঁচটাকে 6 করে দিই, তারপরে 6-এর দাগের অঙ্কটা কি আছে দেখি, দাঁড়াও। ছয়ের দাগের অঙ্কটা দেখে নিই, তোমরাও দেখো, বই কাছে রাখো, বই কাছে রেখে 6-এর দাগের অঙ্ক, যেহেতু আমার এখানে ডিসপ্লে হচ্ছে না, তোমরা 6-এর দাগের অঙ্ক পড়ো, আমার সাথে সাথে পড়ো, আমার সাথে সাথে অঙ্ক করো খাতায়। 6-এর দাগের অঙ্কে কি তথ্য দিয়েছে আমি দেখে নিই। 6-এর দাগের অঙ্কটা তুমি পড়ো। আসলে এটা আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার মাইকটা এরপরে তোমরা যেটা ভয়েস শুনতে পাবে সেটাতে আমার মাইকে রেকর্ডিং করা আছে, কিন্তু আমার মাইক যখন আমি যখন করছিলাম ভিডিওটা তখন মাইকটা চালাতে ভুলে গেছি, পরে খেয়াল আসতে চালালাম, এটা ভয়েস ওভার দিচ্ছি, তাই একটু আওয়াজটা ডিস্টার্ব আছে। 5-6 দাগের অঙ্কে আমরা তথ্য পেয়েছি, লোহার দণ্ডের ব্যাসার্ধ সমান কত আছে, 32 সেন্টিমিটার। আর লোহার দণ্ডের উচ্চতা 35 সেন্টিমিটার আছে। এটাকে গলিয়ে সম্ভবত এটা গলিয়ে গোলক তৈরি করতে হবে, গোলক না, শঙ্কু মনে হয়, হ্যাঁ এটা গলিয়ে শঙ্কু তৈরি করতে হবে। আর দাঁড়াও, লোহার দণ্ডের আয়তন বের করে নি, মানে লোহার দণ্ড বলতে এখানে কে বোঝাচ্ছে, চোঙকে বোঝাচ্ছে, চোঙটা এখানে বোঝাচ্ছে পাই আর স্কোয়ার, ইস চোঙের সূত্র ঘন একক। সব পাইয়ের জায়গায় আমরা কি বসাবো, পাইয়ের জায়গায় 22/7 বসিয়ে দিব, আর 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 মান বসিয়ে দিব 32 গুণিতক 32, এইচের মান বসিয়ে দিব 35 সেন্টিমিটার কিউব, যেহেতু সেন্টিমিটার একক আছে। সেন্টিমিটার একক আছে, সেন্টিমিটার কিউব বসিয়েছি। এরপরে কি বলেছে, হ্যাঁ শঙ্কু তৈরি করতে হবে যার ভূমিতলের ব্যাসার্ধ, যার ভূমিতলের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য মানে উচ্চতা হচ্ছে 28 সেন্টিমিটার। মাইকটাই চালু করেছিলাম না গো, মাইকটা হাতে নিয়ে দাঁড়িয়েছি, মাইক চালু করিনি। শঙ্কুর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, শঙ্কুর উচ্চতা কত বলে দিয়েছে, শঙ্কুর উচ্চতা সমান 28 সেন্টিমিটার বলেছে নাকি, 28 সেন্টিমিটার, দেখি কি বলছে শঙ্কু, হ্যাঁ ঠিক আছে 28 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর আয়তন বের করতে হবে আমাদেরকে, যেহেতু বলেছে এটা গলিয়ে সেটা। অশঙ্কুর আয়তন সমান আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাও সেই ঘন একক। আর মানগুলা বসিয়ে দিই, 1/3 ইন্টু পাইয়ের মান 22/7, আর এর মান 8 গুণিতক 8, এইচ এর মান 28 সেন্টিমিটার কিউব। শর্তানুসারে করে দিলে না সরি, আগে যেরকম গোলকটা করেছিলাম ভাগ করে দিয়েছিলাম, দিলে কটা গোলক হচ্ছে সেখান থেকে বেরিয়ে গেছিল, এটাও সেরকম ভাগ করে দিব। অতএব কি বলেছে, কোনটা তৈরি করতে হবে, শঙ্কু তৈরি করতে হবে। অতএব শঙ্কু তৈরি করা যাবে সমান, এটা বড়, এটা থেকে গলিয়ে এটা তৈরি করা হবে, মানে এটা আগে লিখতে হবে।
22/7 গুণিতক 32 গুণিতক 32 গুণিতক 35 বাই 1/3 গুণিতক 22/7 গুণিতক 8 গুণিতক 8 গুণিতক 28। 22/7 22/7 কেটে গেল, 8 4 32 কেটে গেল, 4 7 28 কেটে গেল, 7 5 35 হলো, আবার 8 4 32 হলো। তাহলে 5 3 15, উপরে থাকছে কত? 5 4 20, 20/1/3 থাকছে। মানে এই 1/3টা উপরে গেলে কি হবে? 20 গুণিতক 3/1, মানে 20 3 60/1 সমান 60টি। এখান থেকে উত্তর বেরিয়ে গেল। 60টি উত্তর হবে, দেখে নিবে তোমরা। 60টি হচ্ছে। এরপরে 7-এর দাগের অঙ্কটা আছে। 7-এর দাগের অঙ্কটা একটু বোঝার বিষয় আছে, বুঝেছো? মুছে দিই, 7-এর দাগে করবো। সাতের দাগের অঙ্ক আমরা কত মুছে দিই, 7 করবো আমরা। 7-এর দাগের অঙ্কটা কি বলেছে পড়ি, দাঁড়াও। 4.2 ডেসিমিটার, দেখলো, হ্যাঁ, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। মানে একটা ঘনক, ঘনক তো এইটা, এটা একটা ঘনক। এখান থেকে একটা শঙ্কু আঁকতে হবে কম কাঠ নষ্ট করে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো না, আমি এরকম এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, এই একটা ধার তুলে এনে এখানে এঁকে দেখাচ্ছি। এই শঙ্কু, ঘনক থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে শঙ্কুটা তৈরি করতে হবে। এখানে যার ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। তাহলে আমি এবারে অঙ্কটা করা শুরু করি। ঘনকের ধারের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে, ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, ধার মানে যেটা তার বাহু একটা আছে আর কি, এইটা ধার, একটা ধার, দুটা ধার, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12, এরকম করে ঘনকের ধারগুলো আছে আর কি। সেই একটা ধারের দৈর্ঘ্য বলে দিচ্ছে 4.2 ডেসিমিটার। কত? 4.2 ডেসিমিটার। ডেসিমিটারকে ডিসিএম লেখা হয়, তোমরা জানো। এটাকে আমাকে সেন্টিমিটারে নিয়ে চলে আসতে হবে, সমান 42 সেন্টিমিটার। ডিসিমিটারকে সেন্টিমিটার আনতে হলে 1 ঘর দশমিক সরিয়ে দিতে হবে, বুঝেছো? মানে কি 10 দিয়ে গুণ করতে হবে। ডেসিমিটার থেকে সেন্টিমিটার আনতে হলে 10 দিয়ে গুণ করতে হবে। এবারে কি হচ্ছে, এখানে যদি আমি করি 4.2 ইন্টু 10, দশমিক সরে যাচ্ছে, মানে এটা 10, 10 10 কেটে যাচ্ছে, 42 সেন্টিমিটার। হ্যাঁ, এটা আলাদা হয়ে গেল, 4.2 সেন্টিমিটার এলো। এবারে এখানে একটা কথা কিন্তু বলা হয়েছে যে ঘনক আর শঙ্কুর ধারের দৈর্ঘ্যটা একই হবে। মানে ঘনকের ধার, শঙ্কুর তো আর ধার নেই, ঘনকের এই ধার আর শঙ্কুর ব্যাস, এই দুটা একই হবে। বুঝতে পেরেছো? তাহলে আর কি বলেছে, হ্যাঁ, ঘনকের এই ধার আর শঙ্কুর এই যে উচ্চতা, এটা সমান হবে। মানে ঘনকের ধারের সঙ্গে শঙ্কুর ব্যাসও সমান হবে, ঘনকের ধারের সঙ্গে শঙ্কুর উচ্চতাও সমান হবে, এটা বলেছে। তাহলে শঙ্কুর ঘনকের ধার যদি 42 সেমি বেরোয়, তাহলে শঙ্কুর ব্যাস কত হচ্ছে? শঙ্কুর
ব্যাস সমান 42 সেমি। যেহেতু ঘনকের ধার সমান শঙ্কুর ব্যাস সমান শঙ্কুর উচ্চতা। এটা তো আমাদের বলা আছে যে ঘনকের ধারের সঙ্গে শঙ্কুর ব্যাস সমান হবে, আবার ঘনকের ধারের সঙ্গে শঙ্কুর উচ্চতা সমান হবে, মানে শঙ্কুর ব্যাস আর উচ্চতা উভয় সমান। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কি বের করবো আমরা? 42/2 সমান 21 সেন্টিমিটার। আর শঙ্কুর উচ্চতাও তাহলে কি হবে? 42 সেন্টিমিটার। 42 সেন্টিমিটার শঙ্কুর উচ্চতা হচ্ছে। এবারে শঙ্কুর আয়তন আমরা বের করে নিলে পেয়ে যাবো কত আয়তন হচ্ছে। অতএব শঙ্কুর আয়তন সমান কত হচ্ছে? 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাইর মান বসিয়ে দিলাম 22/7। এটা ঘন একক হবে। আর এর মান, ব্যাসার্ধের মান কত আসছে? 21। 21 গুণিতক 21 গুণিতক উচ্চতা আসছে 42। 42 7 6 42, 3 7 21। 22 গুণিতক 7 গুণিতক 21 গুণিতক 6। 22 গুণিতক 7 6 42 গুণিতক 21। এটা কত হবে? সেন্টিমিটার কিউব হবে। সমান কত আসছে গো? উত্তর তোমাদের আসছে 19,404। 19,407, 404, সরি 19,404 সেন্টিমিটার কিউব। বুঝতে পারলে তো? উত্তর বেরিয়ে গেল। এরপর তোমাদের আর্ট করা যাক, আর্টের দাগটা। এইটা এই এই ছবি যদি তুমি এঁকে নাও তাহলে টোটাল অঙ্ক অঙ্ক ছোট হলো না, ছবি এঁকে নিলে টোটাল অঙ্কটা ছোট হয়ে যাচ্ছে। এবারে তোমাদের সাতের দাগটা হলো আর্ট করাই। আর্ট করাই ধরো, প্রচন্ড গরমের জন্য ফ্যানটাও চালানো যাচ্ছে না। বাকি এখন করব আটের দাগটা, থাকলো আটের দাগটা দেখা যাক। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, আবার তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধ ও দৈর্ঘ্যের উচ্চতার অনুপাত নির্ণয় করো। মানে একটি গোলক আছে আর একটা চোঙ আছে, তাদের ব্যাসার্ধ উভয়ের সমান আর দুজনের আয়তনও সমান। তাহলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত চেয়েছে। করা যাক। ধরি গোলক আর চোঙ বলেছে তো, গোলক ও চোঙের ব্যাসার্ধ। গোলক ও চোঙের, হাতের অক্ষর একটু খারাপ, কি করব, স্পিডে লিখলে হয়ে যাবে। সমান আর, আবার গোলক ও চোঙের উচ্চতাও একই, মানে গোলক ও চোঙের উচ্চতা সমান এইচ। একক ধরে নি, একক, একক সবসময় দিবে। তাহলে গোলকের আয়তন কত হচ্ছে? অতএব গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, একক কিউব। বাদ দাও, ঘন একক লিখে দিই। শঙ্কুর, সরি চোঙের, চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। হচ্ছে না? এবারে বলেছি কি,
যে গোলক আর শঙ্কুর আয়তন সমান, তাহলে দুটাকে সমান করে দিই। অতএব শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমান পাই আর স্কোয়ার এইচ। পাই পাই কেটে যাচ্ছে, উভয় পাশে কাটতে জানো তো, পাই পাই কেটে যাচ্ছে। এবারে আমি এটাকে কেটে দিতে পারতাম, বাট দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। 4/3 আর কি থাকছে, আর কিউব মানে ইন্টু আর ইন্টু আর ইন্টু আর, আর স্কোয়ার মানে আর গুণিতক আর গুণিতক এইচ আছে। একটা আর একটা আর কেটে গেল, একটাই আর একটা আর কেটে গেল, মানে কি থাকলো 4r/3 সমান এইচ, মানে কোনাকুনি গুণ করে দাও, 4r সমান 3h। কার কার ব্যাসার্ধ চেয়েছিল, কার কার অনুপাত চেয়েছিল, ব্যাসার্ধ ও উচ্চতার। অতএব r/h সমান 3/4। কোনাকুনি গুণ করলে দেখো এইটা ভুল হয়ে যায়, 4/3 অনেকে করে দিবে, কিন্তু কোনাকুনি করতে হবে। 4r 3h, মানে কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে r/h সমান 3/4। উত্তর হয়ে গেল, হলো না? করে নাও অঙ্কটা, দিলে 10 পর্যন্তই করিয়ে দিই আজকে। তো 9 10 9 10, হ্যাঁ 10 পর্যন্ত করিয়ে দিই, 10-এর দাগ পর্যন্ত করানো থাকা। করে নাও, এটা মুছে দিই 9-এর দাগটা। 9-এর দাগ একটু একটু জটিল আছে অঙ্কটা। এর অঙ্কটা 9-এর দাগেরটা একটু জটিল আছে। 9-এর দাগ, 9-এর দাগ কি বলেছে অঙ্কটা পড়ি। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘন, এবারে আয়তঘন এসছে, নিরেট আয়তঘনকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলক কত ঘন ডেসিমি ধাতু থাকবে, হিসাব করে লিখি। মানে একটা আয়তঘনের দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, পুরু বলে দিয়েছে কত। সেই আয়তঘনটাকে, আয়তঘন কি জানো তোমরা, এটা আয়তঘন। দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ পুরু, বুঝতে পারলে? এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব, পুরু লেখা থাকলো, দৈর্ঘ্য প্রস্থ পুরু, এটা গুলিয়ে কটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে, বুঝলে? চলো করা যাক। আয়তঘনের দৈর্ঘ্য কি দিয়েছে, আয়তঘনের দৈর্ঘ্য সমান 6.6 ডেসিমিটার, ডিসিএম লেখা হয় জানো। প্রস্থ বলেছে 4.2 ডেসিমিটার, আর কত বলেছে, উচ্চতা বা পুরু বলেছে কত, পুরু বা উচ্চতা সমান 1.4 ডেসিমিটার। এখান থেকে আয়তন বের করে নিব আমরা, আয়তঘনের আয়তন সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। এটা আয়তঘনের আয়তনের সূত্র যেটা আগে লিখে দিয়েছিলাম, সেটা সেখান থেকে দেখে নিবে, এটাই লেখা আছে। দৈর্ঘ্য কি আছে 6.6, প্রস্থ 4.2, উচ্চতা 1.4 ডেসিমিটার কিউব। 10 দিয়ে দাও নিচে সব, দিয়ে দশমিক তুলে দাও, সব দশমিক তুলে দাও, এরকম রেখে দাও, কাটাকুটি করতে সুবিধা হবে, দেখবে এখন। গোলকের ব্যাস কত বলেছে,
গোলক বললো না শঙ্কু বললো, আমি যে শঙ্কু আঁকলাম। নিরেট গোলক, যা শঙ্কু বলে দিলাম। অনেকগুলো জিনিস আছে তো, মানে শঙ্কু গোলক চোঙ আয়তঘন ঘনক সব গুলানো আছে, সেই জন্য গুলিয়ে আছে। মানে পড়ছি কোনটা এখানে দেখতে বোঝা যাচ্ছে। নিরেট গোলক ঢালাই করা যাবে, প্রতিটি গোলক কত, এবারে গোলকের ব্যাস কত বলে দিয়েছে, 2.1 ডেসিমিটার। এটা আয়ত ঘন চলে গেল। এবারে গোলক, গোলকের ব্যাস দিয়েছে 2.1 ডেসিমিটার। গোলকের ব্যাসার্ধ কত হবে, 2.1/2, দশমিক তুলে 10 করে দিই, মানে 21/20 ডেসিমিটার। দশমিকটা তুলে দিলে অঙ্কটা করতে সুবিধা হবে আর কি, সেই জন্য তুলে দিলাম। তাহলে গোলকের আয়তন কত হচ্ছে আমাদের, আয়তন সমান 4/3 πr কিউব, ঘন একক 4/3 × 22/7, 21/20, 21/20 গুণিতক 21/20, তোমরা কিউবও করতে পারো, 21/20 হোল কিউব, কিন্তু এরকম করলে কাটাকাটি করতে সুবিধা হয়, এটা আর কি। এখান থেকে এটা ক্যালকুলেশন করব না, থাক, এখান থেকেই বের করে নিব। তাহলে গোলকের সংখ্যা, যে গোলকটা যে তৈরি হবে, গোলকের সংখ্যা কত হবে, সেই যে আগের গুলা যেরকম করছিলাম, 66/10, 42/10, গুণিতক সব গুণিতক, 14/10 বাই 4/3, 22/7, 21/20, 21/20, 21/20 টি। আগের অঙ্কগুলো যেরকম করলাম সেরকম হবে, বুঝতে তো। এবারে এগুলাকে সব উপরে তুলে দিস, ভাগ ভাগ থেকে, ছোট ক্লাসে শিখেছো ভাগ থেকে গুণ করলে কি উল্টে যায়, তাহলে 66/10, 42/10, 14/10, 4/3 কে করলে 3/4, 22/7 কে করলে 7/22, 21/20 কে 20/21, 20/21 গুণিত 20/21। কি কি কাটছে দেখো, 22, 3 66, 3, 7 21, 10 দুনে 20, 10 দুনে 20, 10 দুনে 20, 7 আছে, 7 7 কেটে গেল, কি থাকছে, 3, 7 21, 7 দুনে 14, 2 দুনে 4, 2 21, 21, 21 কেটে গেল, দেখো সব কেটে গেছে, শুধু আছে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, সব কেটে গেল, তিনটা 2 আছে, 2 গুণিতক 2 গুণিতক 2 সমান 8। উত্তর দেখো, উত্তর 8টি আছে। দেখো এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করে বের করতে, এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে, কাটাকাটি করতে প্রচুর দেরি হতো। আমি এরকম বসিয়ে দিলাম, উল্টে দিলাম, সব কাটাকাটি একটু ঠিক করে করবে, ফাঁকা জায়গায় করবে, তাহলে দেখবে থাকছে না, এই তিনটা 2 থাকলো, 7, 2 দুনে 4 দুনে 8, 8টি গুলো, 8টা বোঝা যাচ্ছে, 8, 8টি হলো। অনেক বড় হতো অঙ্কটা, এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা বের করতে এরকম করবে না, সেই বসিয়ে দিবে, এরকম করে করে নিবে, খুব শর্টে হয়ে যাবে। বাকি 10-এর দাগ আজকের লাস্ট অঙ্ক, পরের ভিডিওতে বাকি অঙ্ক আছে। 10-এর দাগ করে আজকের মতো শেষ করব। আগের ভিডিওতে কি দিয়েছিলাম, আগের ভিডিওতে দিয়েছিলাম সূত্র আলোচনা না, এই ভিডিও অঙ্ক করে দিলাম, তার আগে ভিডিওতে দিয়েছিলাম ইন্ট্রোডাকশন, সিলেবাস অ্যানালাইসিস দিয়েছিলাম, এই ভিডিওতে করে দিই,
10-এর দাগ আর বাকি থাকছে। টোটাল তো তোমাদের কটা অঙ্ক আছে, কই 16টা বড় অঙ্ক আছে, বাকি সব এমসিকিউ এসিকিউ আছে, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এগুলো আছে। 10টা করে দিই, এরপরের দিন বাকি 16 পর্যন্ত শেষ করে বাকি এগুলো করে দিব। 10 আজকের লাস্ট অঙ্ক। 10 10 10-এর দাগ বলেছে কি, বলেছে 4 বই দেখবে তোমরা, প্রশ্ন পড়বে কিন্তু। 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য, মানে একটি গোলক আছে, সে গোলকটির ব্যাস কত বলেছে, এটা বৃত্ত হচ্ছে, গোলক তো, গোলক বলেছে, এটা বৃত্ত আমি এঁকেছি, এটা গোলক ধরো। এর ব্যাসার্ধ বলেছে 4.2 সেন্টিমিটার, ব্যাসার্ধ 4.2, এটা বলি একটি দণ্ড, মানে চোঙ, চোঙ তৈরি করতে হবে এটা গলিয়ে। বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, লম্ব বৃত্তাকার দণ্ড, চোঙ তৈরি করা হচ্ছে এটা দিয়ে। এবারে আহ এর গোলকের ব্যাসার্ধ আমরা কি কি দিয়েছে লিখে নিই। গোলকের ব্যাসার্ধ সমান 4.2 সেন্টিমিটার। গোলকের আয়তন এখান থেকে বের করে নিব। আয়তন সমান কি ছিল, 4/3 পাই r কিউব ঘন একক। 4/3, পাইয়ের মান বসাবো 22/7, আর কিউবের মান বসাবো 4.2 × 4.2 × 4.2 দিয়ে দশমিক সরিয়ে 10 করে নিয়ে নিব নিচে। 10 নিলাম, সেন্টিমিটার একক আছে, সেন্টিমিটার কিউব করে দিলাম। দিয়ে এরকম রেখে দিব, দেখবে কাটাকাটি কত সুবিধা হবে। এবারে দ্বন্দ্বটির দৈর্ঘ্য বের করতে বলেছে তো, দ্বন্দ্বটির দৈর্ঘ্য আমরা ধরে নিব, ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান h একক, h সেমি ধরি, সেমি, এখানে সেমি ধরে নি। দণ্ডটির ব্যাস বলেছে কত, 2.8 সেন্টিমিটার। অতএব দণ্ডটির ব্যাসার্ধ কত হবে, 2.8/2, দশমিক সরিয়ে 10 গুণ করে নিব, 28/20 সেন্টিমিটার। আয়তন বের করে নিব, দণ্ডটির আয়তন, দণ্ড মানে এখানে কি বোঝাচ্ছে, আয়তন ব্যাস দিয়ে বোঝাচ্ছে, মানে চোঙ, চোঙের সূত্র পড়বে, πr² ঘন একক। পাইয়ের মান বসাবো 22/7, আর এর মান বসাবো, আর কত পাচ্ছে 28/20, মানে ব্যাসার্ধ, ইন্টু 28/20 ইন্টু এইচ কত পাচ্ছি, এইচ তো আমরা ধরেছি এইটা আর কি, সেন্টিমিটার কিউব। দিয়ে সমাধান করবো আর কি, শর্তানুসারে বসিয়ে দিব। এইচ বের করতে হবে, মানে 22/7, 28/20 গুণিতক 28/20 গুণিতক এইচ সমান এখানে যেটা বেরিয়েছিল এটা বসালাম এখনই, আর এটা সমান এটা, বুঝেছ, 4/3 ইন্টু 22/7 ইন্টু 42/10 ইন্টু 42/10 ইন্টু 42/10, 22/7 22/7 কেটে গেল, এগুলাকে সে পাশে পাঠিয়ে দিব। এইচ সমান যা ছিল লিখে দিই, 4/3 ইন্টু 42/10 ইন্টু 42/10 ইন্টু 42/10, সে পাশে গেলে উল্টে যাবে, ইন্টু 20/28 ইন্টু 20/28, কাটাকাটি করে দিই, 2 10 20, 2 4 28, 2 10 20, 2 4 2 14 14 28,
2 4 8, 2 14 28, মানে 10/4 করে। এটা এখানে কাটাকাটি করে দেওয়া আমার উচিত ছিল, এখানে কাটাকাটি করে দিলে হতো, তো আর ইয়ে করতে হতো না। ও থাক। আরে এখানে 2 10 20, 2 14 28, মানে 14 দুনে 28, 2 10 20, 2 করে কাটিয়ে দিলে 10/14 হচ্ছে। এখানে 10, এখানে 10 কেটে গেল, এই 10 এই 10 কেটে গেল, 14 3 42 কেটে গেল, 14 3 42 কেটে গেল, 3 3 কেটে গেল, 42 4, 4 দুনে 8, 4 4 16/10, মানে 16.8। কি হলো? হলোটা কি? কোথাও ভুল হয়ে গেল নাকি? কোথাও ভুল হয়ে গেল নাকি? 42 3-এ, হ্যাঁ এখানে একটা 3 আছে, দেখেছো তো? 3 এখানে একটা আছে, 42 4-এ আমরা করে দিয়েছি গুণিতক 3, এটা গুণ করে দিই। 8 3 24, 4 হাতে রইল 2, 6 3 18, 2 20, 0 হাতে রইল 2, 3 একে 3 2 5/10 সমান 50.5 সেন্টিমিটার। উত্তর হলো। তো এই যে এগুলা যে থেকে যাচ্ছে, এই যে থেকে যাচ্ছে, এগুলাকে ভালো করে নোটিস করবে, নাহলে উত্তর ভুল চলে আসবে। দেখছো তো? এর আগের অঙ্কটাও সেরকম একটা হয়েছিল, এখন একটা সেরকম। তো আজকে এতটা থাক, 10-এর দাগ পর্যন্ত আজকে থাক। এর পরের ভিডিওতে আমরা বাকিগুলো করে দেওয়ার চেষ্টা করব। আহ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।